This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, সঙ্গে 8 থেকে 10 জন দেহরক্ষী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন মাওবাদীদের অন্যতম সেই শীর্ষ নেতা চালাপতি। তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। চালাপতির সঙ্গে আরও 19 জন মাওবাদী নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে। মাওবাদী দমন অভিযানে একে বড় সাফল্য বলে বর্ণনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাতে ছত্তিশগড় এবং ওড়িশা সীমান্তের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, ডিআরজি, ছত্তিশগড়ে কোবরা এবং ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি এই অভিযান চালায়। ওড়িশার নুয়াপদ জেলা থেকে 5 কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলারিঘাট রিজার্ভ ফরেস্টে মাওবাদীদের উপস্থিতি নিয়ে গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। গুলির লড়াইয়ে 20 জন মাওবাদীর মৃত্যু ঘটে। তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন শীর্ষ মাওবাদী নেতা চালাপতি। তার আসল নাম জয়রাম রেড্ডি, তবে আরও একাধিক নামে পরিচিত তিনি। রামচন্দ্র রেড্ডি, আপ্পারাও কিংবা রামু, তবে এইসব নাম নয়, তিনি সবচেয়ে বেশি পরিচিত চালাপতি হিসাবে। বছর 60-এর চালাপতির জন্ম অন্ধ্রপ্রদেশের চিত্তুরের মদনপাল্লাতে। ক্লাস 10 পর্যন্ত পড়েছেন। প্রথাগত শিক্ষা কম হলেও শীর্ষ মাওবাদী নেতা হয়ে উঠতে তা বাধা হয়নি। নিরাপত্তা বাহিনীর বক্তব্য, বাস্তারের জঙ্গলকে হাতের তালুর মতো চিনতেন। চালাপতির সঙ্গে 8 থেকে 10 জন দেহরক্ষী থাকত। পুলিশের বক্তব্য, মাওবাদীদের মধ্যে চালাপতির গুরুত্ব কতটা দেহরক্ষীর সংখ্যা সেটা তুলে ধরছে। তার কাছে অত্যাধুনিক AK-47 এবং SLR রাইফেল থাকত। মাওবাদীদের স্ট্র্যাটেজি তৈরি অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন চালাপতি। কয়েক মাস আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন 2026 সালের মার্চের মধ্যে ভারত মাওবাদী মুক্ত হবে। মাওবাদী দমন অভিযান আরও জোরদার করা হয়েছে। 2024 সালে কমপক্ষে 800 মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। আত্মসমর্পণ করেছেন 802 জন। গত বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 219 মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে বাস্তার অঞ্চলেই নিহত হয়েছে 217 জন মাওবাদী। এবার মাওবাদী দমন অভিযানে 20 জন মাওবাদীর মৃত্যুর পর অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, মাওবাদী মুক্ত ভারত গঠনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। TV9 বাংলা ডিজিটাল।